আপনি স্বীকার করেন বা না করেন, বাংলাদেশের রাজনীতিতে এখন পিনাকি ভট্টাচার্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার যে ইনফ্লুয়েন্স জনগণের প্রতি, তার দর্শক এবং শ্রোতার প্রতি, এটি এই মুহূর্তে অন্য কোনো রাজনৈতিক দলের প্রধানের নেই। এবং তিনি যেভাবে একটা গেরিলা বাহিনী গড়ে তুলেছেন, এবং তার সেই বাহিনীকে আমি গেরিলা বাহিনী এই জন্য বলছি যে এ যাবৎকালে তিনি যে কয়টি ঘটনা ঘটিয়েছেন, এটি কোনো রাজনৈতিক দলের নেতা বা অতীতের যারা গেরিলা নেতা ছিলেন, কর্নেল তাহের বলেন, তারপর মেজর জলিল বলেন, সিরাজ শিকদার বলেন, তারা যে সকল অপারেশন করেছেন, সে সকল অপারেশনের তুলনায় গত কয়েক মাসে প্যারিসে বসে তিনি যে সকল অপারেশন চালিয়েছেন, সে সকল অপারেশনের গুরুত্ব, ভয়াবহতা এবং আগামী দিনে রাজনীতির যে শেভিং, সেই শেভিংয়ে মানে আমি অতীতের যে কোনো অপারেশনের চাইতে গুরুত্বপূর্ণ। যেমন ধরুন, জাসদ দুটো কাজ করেছে অতীতে। একটা হলো ভারতীয় দূতাবাসে আক্রমণ চালিয়ে রাষ্ট্রদূত সমর সেনকে তারা ছিনতাই করার চেষ্টা করেছে, কিডন্যাপ করার চেষ্টা করেছে। আর হলো আওয়ামী লীগের জমানাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন তারা ঘেরাও করার বা আক্রমণ করার চেষ্টা করেছে হাসানুল হক ইনুর নেতৃত্বে। তখন ক্যাপ্টেন মনসুর আলী অর্থাৎ নাসিম সাহেব, আওয়ামী লীগের যে প্রয়াত মন্ত্রী, নাসিম সাহেবের বাবা, জাতীয় চার নেতার একজন, তিনি তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। এই দুটো জাসদের কাজ। সরবরাহ পার্টি সারা বাংলাদেশে অনেক কর্মকাণ্ড ঘটিয়েছেন, সিরাজ শিকদার সেটা বাদ দিলাম। মেজর জলিল অনেক কিছু করার চেষ্টা করেছেন। এখন এই জিনিসগুলোর তুলনায় আপনি যদি ধরেন ৩২ নম্বর ভাঙা, এ চারটিখানি কথা নয়। এটা ৩২ নম্বর ভাঙা, এই কাজটা বাংলাদেশ সেনাবাহিনী সাহস পেত না, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহস পেত না, বিএনপি তারেক রহমান সাহেব কোনোদিন সাহস পেতেন না। এই কাজটি পিনাকি করেছেন এবং করে তিনি গর্ব করছেন যে আমি করেছি, পারলে আমার পছন্দের টান দাও, আমার এটা করো ওটা করো, চ্যালেঞ্জ জানাচ্ছেন পুরো জাতিকে। তিনি কাজ করেছেন এবং তিনি বলছেন যে বেশি বাড়াবাড়ি করলে একেবারে টুঙ্গিপাড়া ভেঙে শেষ করে দেবো, বঙ্গবন্ধুর মাজার তিনি ভেঙে দেবেন। তো বঙ্গবন্ধুর মাজার যদি তিনি ভাঙতে পারেন, তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার ভাঙা তো তার জন্য নস্যি, এটা তো তিনি বললেই হয়ে যায়। তিনি যেভাবে প্রথম আলোর অফিসের সামনে গরু জবাই করে তিনি জিয়াফত করেছেন, যেভাবে তিনি ডেইলি স্টারকে ভয় দেখিয়েছেন, এই ভয় দেখার ফলে মনে করেন মাহফুজ আনাম ডেইলি স্টার সম্পাদক এবং মতিউর রহমান যিনি রয়েছেন প্রথম আলো সম্পাদক, তিনি এই দুজন ব্যক্তি পিনাকির নাম শুনলে তারা যে ভয় পান, এটা আমার কাছে মনে হচ্ছে যে অন্য কোনো মানে ভয়ঙ্কর প্রাণী, তাদের সামনে যে একটা বাঘ দেওয়া হয়, তারপর শেষে সিংহ দেওয়া হয়, তো তারা বাঘ সিংহের একেবারে কান ধরে মলে দিতে পারবেন দুজনে, মাহফুজ আনাম এবং মতিউর রহমান। কিন্তু যদি বলা হয় তুমি একটু পিনাকির চোখের দিকে তাকিয়ে একটু মুচকি হাসো, তারা মানে কান্না করতে ভুলে যাবেন। এইরকম একটা অবস্থা এই বাংলাদেশে ডেইলি স্টার প্রতিষ্ঠা হওয়ার পর, প্রথম আলো প্রতিষ্ঠিত হওয়ার পর এই ভয় তো কাউকে দেখাতে পারেনি। এরপরে তার যে কতগুলো ন্যারেটিভ তিনি তৈরি করেছেন, শেখ হাসিনার নাম দিয়েছেন কাঁঠাল রানী, তারপরে তিনি বলেছেন যে জয় বাংলা করে দেবো, মানে ফিনিশ করে দেবো, খুন করে ফেলবো, মেরে ফেলবো, মাটির মধ্যে পুঁতে ফেলবো। এই টোটাল জিনিসগুলো ১০-১২টা যে বিশেষণ, সেই ১০-১২টা বিশেষণকে একত্রে তিনি একটা তাবিজের মধ্যে ঢুকিয়ে ফেলেছেন এবং সেই তাবিজটার নাম হলো জয় বাংলা তাবিজ। মানে পিনাকির মুখ দিয়ে যখন জয় বাংলা বের হয় মানে তুমি শেষ। তো এই পিনাকি হঠাৎ করে বিএনপির বিরুদ্ধে লেখাছেন, হঠাৎ করে তিনি তারেক রহমান সাহেবকে এখন সরাসরি আক্রমণ করছেন। এর আগে সালাউদ্দিন সাহেবকে নিয়ে বকা দিয়েছেন, তারপরে মির্জা ফখরুলকে নিয়ে তিনি বাজে মন্তব্য করেছেন কন্টিনিউয়াসলি, মির্জা আব্বাসকে নিয়ে তিনি মানে যাকে বলে নানা রকম কথাবার্তা বলেছেন। তো এই সব কিছু বাদ দিয়ে এখন তিনি জনাব তারেক রহমান সাহেবকে জয় বাংলা করার জন্য প্রকল্প হাতে নিয়ে এগোচ্ছেন খুবই সুকৌশল এবং সুন্দরভাবে। আমি এটা বুঝি না যে একটা সময় কিন্তু পিনাকির সঙ্গে জনাব তারেক রহমানের একটা ভালো সম্পর্ক ছিল। পিনাকি ওইভাবে বলেনি, কিন্তু তার একটা ভিডিওতে আমি দেখলাম যে তারেক রহমান সাহেবের সঙ্গে তার কথা হয়েছে এবং তিনি যেভাবে আকার ইঙ্গিতে বলছিলেন যে তারেক রহমান সাহেব মৃদু হেসে বিনয়ের সঙ্গে যেভাবে তার সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন, কথাবার্তা বলেছেন, সেই সম্পর্কটা হঠাৎ নষ্ট হলো কী করে? তিনি তারেক রহমান সম্পর্কে যে কথাগুলো বলেছেন বা যে প্রশ্নগুলো এখন তুলেছেন, যেটা তারেক রহমানের পুরো ক্যারিয়ারকে প্রশ্নের মুখোমুখি নিয়ে আসবে, সেটা নিয়ে আমি পরে আলোচনা করবো। কিন্তু এটা হলো কেন? ১। ২ নম্বর হলো যে বাংলাদেশে তারেক রহমান সাহেবের ২ থেকে ৩ জন রাইট হ্যান্ড আছে,
ইয়াংদের মধ্যে আছে, বয়স্কদের মধ্যে আছে, যারা মিডল এজ তাদের মধ্যে আছে, দলের ভিতরে যারা পোর্টফোলিও মেনটেন করেন তারা, আর দলের বাইরে পোর্টফোলিও নেই তারা। এর মধ্যে দুই একজন আছেন যাদের সঙ্গে তারেক রহমান সাহেবের একেবারে পারিবারিক সম্পর্ক হয়ে গেছে, একথা অনেকে বলছেন, হবে এরকম কথাও বলছেন, বা আছে এরকম একটা কথাও বলছেন। এরকম অনেক পাওয়ারফুল লোক আছেন। এই সকল পাওয়ারফুল লোকের সঙ্গে টিল নাও টুডে জনাব পিনাকি ভট্টাচার্যের একটা দহরম মহরম সম্পর্ক রয়েছে। তারা সকাল বিকেল বাংলাদেশের অভ্যন্তরীণ যে বিষয়গুলো রয়েছে সেগুলো তথ্য দিয়ে, উপাত্ত দিয়ে, ডাটা দিয়ে, কথা দিয়ে, বার্তা দিয়ে তারা পিনাকিকে এনরিচ করেন, পিনাকিকে এনরিচ করেন। তো সেই লোকগুলোর সাথে এখন আজকের দিন পর্যন্ত পিনাকির ভালো সম্পর্ক রয়েছে, যারা তারেক রহমানের রাইট হ্যান্ড। তো যেখানে রাইট হ্যান্ডের সঙ্গে ভালো সম্পর্ক, সেখানে কেন তারেক রহমান সাহেবকে জয় বাংলা করার জন্য মিস্টার পিনাকি এই অনেকগুলো মন্তব্য করছেন, ভিডিও বানিয়েছেন, এবং যেহেতু তিনি এটা শুরু করেছেন, এটা তিনি শেষ না করে যাবেন না। এখানে পিনাকির একটা জিনিস আমি প্রথম থেকে দেখেছি, যে তার কর্মের মধ্যে একটা ধারাবাহিকতা রয়েছে। সে যদি কাউকে পছন্দ করে, ভালোবাসে, তো ওটা সে রক্ষা করার চেষ্টা করে, এবং সে মৃদু সমালোচনা করে। যেমন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে সে মৃদু সমালোচনা করেছিল। তারপরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যখন লন্ডন মানে প্যারিসে গিয়ে তার সঙ্গে দেখা করলো, তিনি ছবি তুললেন, এরপর থেকে তিনি তাকে ছোট ভাই হিসেবে, বা পিনাকির যে বয়স তাতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ছেলের বয়সী হবে। তো এরকম এই জন্য সে তার প্রতি একটা আপত্ত স্নেহ নিয়ে তিনি কাজ করেন। ফলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে সবাই সমালোচনা করছেন, নেতিবাচক কথা বলছেন, কিন্তু পিনাকি বলছেন না। এটা ওর একটা ক্যারেক্টারিস্টিক্স। সরি, ও না বলে উনি বলি। তার সঙ্গে মানে আমাদের এইজ অলমোস্ট সেম। ওনার সঙ্গে আমার কখনো ব্যক্তিগতভাবে পরিচয় হয়নি, কিন্তু আমাদের এইজ লেভেল, এডুকেশনের যে ইয়ার অলমোস্ট সেম। তো যার জন্য মানে অনেক সময় ও চলে আসে। কিন্তু যেহেতু তিনি এখন, আমি তো বললাম যে বাংলাদেশের সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল ডিফ্যাক্টো সরকার প্রধান, ডিফ্যাক্টো রাষ্ট্রপ্রধান, যার কথায় সব কিছু হয়, তাকে সম্মান করতেই হবে। কাজে উনি যে মানে যে সম্পর্কটা মেনটেন করেন, সেই সম্পর্কটা তিনি সবসময়